কয়েক মাস আগেও কর্ণফুলী টানেল নিয়ে উচ্ছ্বাসের শেষ ছিল না সরকারের। উন্নয়নের আইকনিক চিত্র হিসেবেও উঠে এসেছিল এটি। পুরোপুরি অপ্রয়োজনীয় এই প্রজেক্ট এখন গলার কাটা হয়ে উঠেছে সরকারের। এতদিন ঢাকঢোল পেটানো হলেও দেখা যাচ্ছে নির্মাণ ব্যয় ওঠা তো দূরের কথা, রক্ষণাবেক্ষণের খরচও মেটাতে পারছে না সাদা হাতি হয়ে ওঠা কর্ণফুলী টানেলটি। কিভাবে সাদা হাতি হয়ে উঠল টানেলটি? কেন আয় ব্যয় এতটা ব্যবধান থেকে যাচ্ছে? টানেলটির ভবিষ্যৎই বা কেমন? বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। 2023 সালের 28 অক্টোবর, ওই দিনই দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে নদীর তলদেশে টানেল চালু করে হইচই ফেলে দিয়েছিল হাসিনা সরকার। 10,500 কোটি টাকার এই মেগা প্রজেক্টকে দেশের অর্থনীতির পথ প্রদর্শক হিসেবেই তুলে ধরেছিল সেই সময়ের সরকার। তখন বলা হয়েছিল ওয়ান সিটি টু টাউন গড়ে তুলবে কর্ণফুলী টানেল প্রজেক্টটি। কয়েক বছরের মধ্যেই উঠে যাবে প্রজেক্টের ব্যয় খরচও। ধুমধাম করে প্রজেক্ট চালু হলেও সরকারের পরিকল্পনার বাস্তবায়ন দেখা যায়। উল্টো দেখা যায় নির্মাণ ব্যয় তো দূরের কথা, টানেলটি রক্ষণাবেক্ষণ করতে যে প্রতিদিনের 37 লাখ টাকা খরচ সেটাও উঠছে না। স্বপ্নের প্রজেক্টের কেন এমন বেহাল অবস্থা? তথ্য বলছে কর্ণফুলী টানেল দিয়ে প্রতিদিন 4,500-এর কিছু বেশি গাড়ি চলাচল করে, যা থেকে টানেলের আয় আসছে 12 লাখ টাকার কাছাকাছি। অথচ সেই সময় দাবি করা হয়েছিল এই টানেল দিয়ে কম করে হলেও 20,000 গাড়ি চলাচল করবে। চীনা অর্থায়নে বানানো এই টানেলে যখন প্রতিদিনের ব্যয়ই মিটছে না, তখন শঙ্কা জাগছে ঋণ পরিশোধ নিয়েও। কিভাবে বিশাল এই ঋণের বোঝা মাথা থেকে সরাবে বাংলাদেশ, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তারা করছে তাদের জন্য লাভের প্রজেক্ট ছিল, তারা এখান থেকে লুট করে একটা অংশ নিয়ে চলে গেছে, আমাদের এই জাতির 18 কোটি লোকের উপরে ঋণের বোঝাটা দিয়ে গেছে। তবে কি কর্ণফুলী টানেল নিয়ে কোনো আশাই নেই বাংলাদেশের? আপাত দৃষ্টিতে এই টানেলকে সাদা হাতি মনে হলেও সঠিক পরিকল্পনা নিতে পারলে এটি হয়ে উঠবে সোনার ডিম পাড়া হাঁস। এখান থেকেই আসবে কারি কারি টাকা। কিন্তু কিভাবে? সেই প্রশ্নেরও উত্তর মিলেছে। সমস্যা যেখানে শুরু, সমাধানও সেখানেই মিশে থাকে। টানেলকে সৌন্দর্য বর্ধনের মঞ্চে আটকে না রেখে এটাকে কেন্দ্র করে অর্থনৈতিক করিডোরই পারে লাভজনক করে তুলতে। সেই সাথে মিরসরাই ও মাতার বাড়ির মতো অর্থনৈতিক অঞ্চল দ্রুত চালু করে বিদেশি বিনিয়োগও নিশ্চিত করতে হবে। বিনিয়োগ বিশাল হওয়ায় কর্ণফুলী টানেল শুধু যাতায়াতের করিডোর হিসেবে ব্যবহার করে কখনো লাভজনক হওয়ার সুযোগ নেই। যদি এখনই সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে ক্রমেই গলার কাটা হয়ে উঠবে স্বপ্নের টানেল। কর্ণফুলী টানেলকে লাভজনক করে তুলতে সরকার পদক্ষেপ নিবে বলে কি মনে করেন আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।